তুমি আবার 3-4 দিন বলে 1 সপ্তাহ থেকে যেও না, বুঝেছো? বাড়িতে কি হচ্ছে দেখছো তো, তুমি না থাকলে আবার। তুমি কিচ্ছু ভেবো না বৌদি, আমি মঙ্গল বুধবারের মধ্যেই ফিরে আসবো। খুব একটা জরুরি দরকার ছিল, তা নাহলে কি এই অবস্থায় আমারই মন চাইছে যেতে। কিছুই তো বলছো না তুমি খুলে। যাক গে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি জোর করবো না। চলে এসো কিন্তু, ঠিক আছে? এই কটা দিন না হলে আমি না কষ্ট চেষ্টা চালিয়ে নেবো। তিতিশানা লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, সোনা মেয়ে হয়ে থাকবে, কেমন? তুমি কবে আসবে? আমি আমি তো তাড়াতাড়ি চলে আসব। আমি কি আমার তিতি সোনাকে ছেড়ে বেশি দিন থাকতে পারি? ভালো হয়ে থাকবে, মাকে বিরক্ত করবে না। হুম, এই টাটা। সাবধানে যাবে, হ্যাঁ? হ্যাঁ আর জিজ্ঞেস করে ট্রেনে উঠবে। হ্যাঁ বৌদি, ভুল ট্রেনে উঠবে না কিন্তু। না না তুমি চিন্তা হ্যাঁ, করো না। টাটা। সাবধানে। হ্যাঁ। কেমন আছেন? ভালো। ভালো আছি। সিস্টার টেম্পারেচার কত? আধ ঘন্টা আগে নিয়েছিলাম স্যার, 100। কালকে ডায়ালিসিসের পর থেকেই টেম্পারেচারটা চলছে, তাই না? হ্যাঁ স্যার। আপনি ইঞ্জেকশনটা রেডি করুন। ওকে স্যার। ঠিক আছে, ঠিক তো? আপনাদের কিছু নেই? না অসুবিধা নেই। বেশ, ঠিক আছে। সিস্টার, এই ডাক্তারবাবুর নামই তো নক্ষত্র রায়, তাই না? হ্যাঁ, কেন? উনি ইঞ্জেকশন দিয়ে তো একজন রুগীকে মেরে ফেলেছেন। হ্যাঁ, ইঞ্জেকশন উনি দিয়েছেন, কিন্তু পেশেন্ট যে সেই কারণে মারা গেছেন, এটা বাজে কথা। ও, আমি আমি জানি সিস্টার। উনি উনি ইঞ্জেকশন দিলে আমি কিন্তু নেবো না সিস্টার। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমার আমার কেমন যেন ভয় করছে। আপনি আপনি ওনাকে ইঞ্জেকশন দিতে বারণ করুন সিস্টার। আমি নেবো না। রেডি করেছেন সিস্টার? হ্যাঁ স্যার। না না না, আমাকে ইঞ্জেকশন দেবেন না। আমি ওই ইঞ্জেকশন নেবো না। না, না, আপনি আমাকে মেরে ফেলবেন। আমি ওই ইঞ্জেকশন নেবো না। আপনি যান, আপনি যান।
তিথি, তিথি, এভাবে বসে রইলি? যা স্নান খাওয়া দাওয়া করে নে। শরীরের উপর এইভাবে অত্যাচার করলে অসুখ বিসুখে পড়বি যে। যা। এই তো যাচ্ছি। ভেবে আর কি উঠবি বল? সবই তো কপাল, ভাগ্যের উপর কারোর তো কোনো হাত নেই। নে, এই কাগজ দুটোতে একটু সই করে দে তো। কি এগুলো? কাল অলোকের ব্যাংকে গিয়েছিলাম, ওদের ব্রাঞ্চ ম্যানেজার এবং ইউনিয়ন সেক্রেটারির সাথে আমার কথাবার্তা হলো। ওরা বললো যে তোকে একটা অ্যাপ্লাই করতে, যদি অলোকের জায়গায় কোনো চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়। অলোক কিন্তু ওদের খুব প্রিয় পাত্র ছিল, বুঝলি? এই নে, এটা ধর। এখানে সই কর। ঠিক আছে। আর এটা হচ্ছে LICর ইন্টিমেশন ফর্ম। এটা ফিল আপ করে পাঠালে ওরা একটা কাগজ পাঠাবে, তারপরে সার্টিফিকেটটা রেডি করে পাঠাতে হবে। তুই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই খুঁজে রেখে দিবি। হ্যাঁ, এসো। এখানে? এখানে। আচ্ছা, ভালো কথা, আমার কিন্তু ফিরতে একটু দেরি হবে, বুঝলি? আমি আবার দু জায়গায় হয়ে একটু ওই কাউন্সিলর অফিসে যাব। কাউন্সিলরের অফিসে কেন? সে কি, তুই ভুলে গেলি? অলোক তো শুধু তোর হাজবেন্ড ছিল না, আমারও খুব কাছের লোক ছিল। সেদিন ওর মৃতদেহ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওই ডাক্তারকে কিন্তু আমি ছেড়ে দেবো না। কি করবে? দরকার হলে জেলে দেবো। এ ব্যাপারে মদনদা এবং শশাঙ্কদা আমাকে তো সহযোগিতা করবেন বলেছেন। সেদিন ওই গন্ডগোলের মধ্যে দেখলি না, মদনদা আমাকে দিয়ে FIR করিয়ে নিল। আর এসব করে কি লাভ দাদা? মানুষটা তো আর ফিরবে না। না, তুই একটু ভেবে দেখ, একটু ভেবে দেখ যে শুধু অলোক আমাদের অকালে ছেড়ে গেলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু কিন্তু ডাক্তার আজকাল কি কাণ্ড কারখানা করছে বল? কাগজে টিভিতে এমনিতেই তো ওনাকে নিয়ে অনেক মাতামাতি হয়েছে, তাতেই তো ডাক্তারের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার কথা। আর নতুন করে ওনাকে কি শাস্তি দেবে? কি বলছিস দিদি? শাস্তির কতটুকু হয়েছে? লোকটাকে আমি জেলের ভাত খাইয়ে তারপরে ছাড়বো। কিন্তু আমার একটু ভালো লাগছে না দাদা। লোকটা কোনোদিন কারোর সাথে চেঁচিয়ে কথা বলতো না, কেউ তার সম্বন্ধে 5টা কথা বলুক সেটা চাইতো না, অথচ আজ তাকে নিয়ে এত কথা, এত হই হুল্লোড়। সবচেয়ে বড় কথা, আমার কেন জানি মনে হচ্ছে আমরা কোনো একটা জালে জড়িয়ে পড়ছি। কিসের জাল? ওই মানুষটার অকাল মৃত্যুকে কেন্দ্র করে সবাই যে যার মতলব হাসিল করে নিতে চাইছে। এ কথা বলছিস কেন? তাছাড়া কি, তুমি একটু ভেবে দেখো, ওই শশাঙ্ক বাবু, ওই মদন বাবুরা টিভিতে খবরের কাগজে ফলাও করে নিজেদের মানব দরদি জাহির করতে চাইছে, অথচ আমি ঠিক জানি আমাদের কথা মনে থাকা তো দূরের কথা, এরপর কোনোদিন রাস্তায় দেখলে আমাদের চিনতেও পারবে না ওনারা। তো হঠাৎ করে তো এভাবে পিছিয়ে আসা যায় না। আমি চাই, বুঝলি, দেখি মদনদা কি বলেন। যদি দেখি তোর কথাই সত্যি, মদনদা নিজের স্বার্থেই এই সমস্ত কাজ করছেন, তাহলে আমি নিজে থেকেই পিছিয়ে আসবো। ও, তুই ওঠ, স্নান খাওয়া দাওয়া কর। আচ্ছা, আমি চলি। কি ভাবছেন ডক্টর মুখার্জি? কি ভাবছেন? ভাবছি তো অনেক কিছুই, কিন্তু মাথায় তো কোনো সমাধান আসছে না। আমার কি মনে হয় জানেন, ডক্টর রায়ের এখন খুব মাথা ঠান্ডা করে চলা উচিত। ঠান্ডা মাথায় ভালো করে ভেবে ব্যাপারটা ডিল করা উচিত।
তো আমি ওকে যতদূর জানি খুব ইমোশনাল, তো সব সময় ভেবেচিন্তে কথাবার্তা বলা চলাফেরা করা আমার তো মনে হয় অসম্ভব। কিন্তু তা না হলে উনি যে প্রত্যেকটা স্টেপে বিপদে পড়বেন। আপনি জানেন যে এর আগেও অনেক ঝামেলা হয়েছে, সেগুলোতে না হয় পাবলিক ইমোশন ইনভলভ ছিল, রাদার এবারে পাবলিক ইন্টারেস্টে কাজ করতে গিয়ে কিছু লোকের উনি বিরাগভাজন হলেন। আর এবারে যে ব্যাপারটা ঘটলো না, সেটা এই ধরুন এই সাংবাদিকদের ওপর রাগ করে তাদের ঘর থেকে বের করে দেওয়া, এটা ডক্টর রয় ঠিক করেনি। দিস ইজ সিম্পলি নট ডান। আসলে কি হয় জানেন, মাঝে মাঝে হয়তো কিছু করারও থাকে না, তার কারণ এমন অনেক রিপোর্টার থাকতে পারেন যারা উল্টো পাল্টা সমস্ত অভিযোগ করে চূড়ান্তভাবে ইরিটেট করেছেন। আমি জানি না এরকম ঘটনা হয়তো হয়েছে ওর ক্ষেত্রে, সেটা হতেই পারে। এনিওয়ে দ্য জেন্টলম্যান ইজ ইন ট্রাবল, এবং ওকে এই সিচুয়েশন থেকে আমাদের উদ্ধার করতেই হবে, কারণ ওর এই একটা ইয়াং ডক্টর, তার ফিউচারটাকে এইভাবে নষ্ট হয়ে যেতে দেখতে পারি না আমরা। আমিও তো ভাবছি জানেন, এটা কিছু একটা উপায় বের করতেই হবে। আমি দেখিনি জানেন, এই যে ডাক্তারি রিপোর্টটা ছিল, আই মিন দ্য টেস্ট রিপোর্ট, ওটাতে কোনো একটা গন্ডগোল ছিল। আদারওয়াইজ ডক্টর নক্ষত্র রায়ের মতন লোক ভুল করবে, আই এম দ্য লাস্ট পার্সন টু বিলিভ ইন। ঠিক, আমারও ঠিক তাই ধারণা। চক্রান্ত চলেছে। কারা চক্রান্ত করছে? সেটি তো লাখ টাকার প্রশ্ন। করছেটা কে? আসলে নক্ষত্র রায়ের চারদিকে তো শত্রুর অভাব নেই, যে কোনো লোক করে দিতে পারে। জানাটা যাবে কি করে, জানবো কি করে? জানো, মৃত অলোক মিত্রের ফাইলে ওই রিপোর্টটা পাওয়া যাবে না? ওটা যদি পাওয়া যায় তাহলেই তো কারণটা জানা যাবে। আর প্রেসের ব্যাপারটা আমার নিজের ধারণা, একটা প্রেস মিট দেখে ক্ষমা চেয়ে নিলে হয়ে যাবে ব্যাপারটা। সেটা করতে নক্ষত্র রায় রাজি হবে না। তার থেকে আমার মনে হয় কি জানেন, ও ছেলেটা মানে ডক্টর রয় শুড প্রসিড অন লিভ, কয়েকদিন ছুটি নিয়ে চলে যাক, ঘুরে আসুক। আপনি বলছ ওকে সাজেশনটাই দিন। দেখি, বলে আমি দেখবো কি করে। দুঃখ লাগে জানেন, এরকম একটা ব্রাইট ইয়াং ডক্টর, তার অলরেডি একটা ক্যারিয়ারে ব্ল্যাক স্পট পড়ে যাবে, আমরা থাকতে কিছু করতে পারবো না। এনিওয়ে, আজকে চলি। আচ্ছা, ওকে, লেটস সি হোয়াট ইউ ক্যান ডু। বাই। দেখুন সমীরণ বাবু, যা হবার তা তো হয়ে গিয়েছে। আপনার অগ্নিপতি তো আর ফেরত আসবেন না। আমি বলছিলাম কি, মিছিমিছি ডাক্তারকে শাস্তি দিয়ে কি লাভ বলুন? আমি বলছিলাম যে আপনি একবার একটু ভালো করে ভেবে দেখুন। ধরুন না আপনারা কেসটায় জিতলেন। না, কেসে আমরা নিশ্চয়ই জিতবো। আজ ওই ডাক্তারের জন্যই আমার বোনকে বিধবা হতে হবে। জানেন জানেন, ওর মুখের দিকে পর্যন্ত তাকাতে পারি না। সেটা খুব স্বাভাবিক, খুবই শোকের ঘটনা। তবু আমি বলবো আপনি একবার একটু ভেবে দেখুন। দেখুন না, ধরুন আপনারা যদি কেসটা করেন, জেতার পরে যদি ডাক্তারের শাস্তি হয়, তাতে গল্প শেষ। কিন্তু আখেরে আপনার লাভটা কি হচ্ছে? লাভ মানে? মানে আমি বলতে চাইছি যে কেসে জিতলে হয়তো আপনি মানসিকভাবে একটু শান্তি পাবেন, এই পর্যন্তই। আমি তো সেটাই চাই, ডাক্তারের শাস্তি হোক, এটাই তো আমি চাই। দেখুন, একজন ডাক্তার, তার কাজ হচ্ছে রোগীকে সুস্থ করে তোলা। সে কেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? আপনার কি ধারণা পৃথিবীতে এই প্রথমবার একজন পেশেন্ট ডাক্তারের অবহেলায় মারা গেল, নাকি দ্বিতীয়বার পৃথিবীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না? ওই ডাক্তার যদি একবার শাস্তি পায়, জীবনে এই ভুল কাজ কোনোদিন করবে না। আর ওর দেখা দেখি অন্য ডাক্তাররাও সাবধান হবে। কিচ্ছু হবে না মশাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যাই ঘটুক না কেন, পৃথিবীটা যেমন চলছিল ঠিক তেমনই চলবে। মাঝখান থেকে আপনারা সাফারার হবেন। আচ্ছা, আমি বলছিলাম আপনার বোনের ভবিষ্যতের কথাটা আপনি ভালো করে ভেবে দেখলে কাজের কাজ হতো। কি বলতে চাইছেন আপনি মদনদা? আমি বলতে চাইছি যে আপনার বোনের বাকি জীবনটা কিভাবে কাটবে সে ব্যাপারে আপনি কি কিছু ভাবনা চিন্তা করেছেন? কাটবে মানে? অলোক অলোক যা কিছু রেখে যেতে পেরেছে তাই দিয়ে চলবে? সেটাতে আর কতদিন চলবে? আরে মশাই, কলসির জল গড়িয়ে খেতে খেতে একদিন না একদিন সেটা শেষ হবে। এছাড়াও তিথির গ্র্যাজুয়েশনটা করা আছে। অলোকের ব্যাংকেও চেষ্টা চলছে। যদি কম্পিটিশনের গ্রাউন্ডে চাকরি বাকরি কিছু হয়। যদি না হয়? যদি না হয়
জানি না, জানি না কপালে কি লেখা আছে। হ্যাঁ, এই জন্যই বলছিলাম ওই সমস্ত শাস্তি ফাস্তির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। শুনুন, আপনার অসহায় বোনটা যাতে কিছু টাকা পয়সা পেয়ে বাকি জীবনটা ভালোভাবে ফাইট করে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাই করে দিন। ওটাই কাজের কাজ হবে, বুঝলেন? টাকা পয়সা পেয়ে মানে? আরে মশাই, আপনি কেসটা উইথড্র করে নেবেন, তার এগেনস্টে ডাক্তার আপনার বোনকে কিছু টাকা পয়সা দিয়ে দেবেন, ব্যাস গল্প শেষ। আপনি তো থানায় আমাকে দিয়ে এফআইআর করেছিলেন, আপনি কেসের কাগজপত্র রেডি করিয়েছিলেন, আর আপনি এখন বলছেন কেস তুলে নিতে? কেমন ব্যারিস্টার এটা করেছিলাম সেটা বলুন। হ্যাঁ, আরে মশাই, কেসটা না করলে ডাক্তার কি আর আজকে ওই টাকাটা দিতে রাজি হতো? এখন কেস তুলে নিলে ব্যাপারটা? দেখুন মশাই, ওসব নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে দিন। আপনি তাড়াতাড়ি চাটা খেয়ে নিন। কালু, গ্লাস দুটো তাড়াতাড়ি নিয়ে যা। কি মশাই, রাজি তো? বসুন না, দাঁড়িয়ে কেন? থ্যাংক ইউ। কিছু বলবেন? হ্যাঁ, আমার ছুটির ব্যাপারটা মানে আপনার আসলে ছুটিটা মানে ডক্টর রয়, আই এম সরি, আপনার ছুটিটা ঠিক স্যাংশন করা যাচ্ছে না। যাচ্ছে না মানে মানে আপনার ফিজিক্যাল প্রেজেন্সটা যে কোনো মুহূর্তে প্রয়োজন হয়ে পড়তে পারে আর কি। সিএমও কালকে ফোন করেছিলেন, উনি বলছিলেন যে মানে মেডিকেল বোর্ড থেকে একটা দল আসছে, একটু ওই এনকোয়ারিটার ব্যাপারে একটা তদন্ত হয়তো করবে। সেক্ষেত্রে হয়তো মানে আপনাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে। ওই জন্য মানে আপনার থাকাটা একটু জরুরি। না ডক্টর, আমি I'll tell you something. Please don't misunderstand me. মানে আমি তো আপনার
Poor chap.